gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelique Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন অভিনয়ের জীবন্ত কিংবদন্তি তারেক আনাম খান, গল্প বলার জাদুকর শিহাব শাহীন আর বহুমুখী প্রতিভার দুটি ছড়ানো রাফায়েত রশিদ মিথিলা। তাদের অভিজ্ঞতা আর দূরদৃষ্টি গড়ে দিচ্ছে ভবিষ্যৎ তারকার পথ। এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। আমরা ঠোঁট কাঁপাবো। এবার আমরা চোয়ালের ব্যায়ামটা করি। ঠোঁট চোয়াল মিলে একটি ব্যায়াম করব। স্বর, শরীর, মন, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম মানে তিনটে নদী যেখানে মিলিত হয়, সেরকম তোমাদেরও তাই করতে হবে। স্বরকে, শরীরকে এবং মনকে একটা জায়গায় করতে হবে। একটা মঞ্চ, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নের জন্য চলছে চূড়ান্ত লড়াই। কেউ নিশ্চিত করেছে পরবর্তী ধাপে জায়গা, কেউ বিদায় নিয়েছে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে, আর কেউ কেউ এখনও দুলছে অনিশ্চয়তার দোলায়। দীপ্ত স্টার হান্টের গত 2 পর্বের টপ 40 থেকে 12 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি আমরা। 6 জন পেয়েছে গোল্ডেন কার্ড, 3 জন হয়েছে এলিমিনেট, আর 3 জন এখনো রয়েছে ডেঞ্জার জোনে। আজও কেউ এগিয়ে যাবে স্বপ্নের আরও এক ধাপ, আর কারো জন্যে এই মঞ্চেই শেষ হবে তার জার্নি। কে টিকবে, কে ছিটকে পড়বে, চলুন দেখে নেই আজকের প্রতিযোগীদের। বরিশাল থেকে আসছে সানজিদা আক্তার লাবণ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। লাবণ্য, তুমি একটু তোমার সম্পর্কে বলো। আমি পড়াশোনা করছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, অনার্স 3rd ইয়ারে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তাহলে আমরা একটু তোমার পারফরমেন্সটা আগে দেখে নিই। শিওর। মা যে কি করে না রাহাত, যেই দেখেছে মাহির টাকা আছে আর অমনি। কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমার বউয়ের দিকে আমার তাকাতে নিষেধ আছে নাকি? যদি থাকে তাহলে বলে দাও, আর তাকাবো না। আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্যাঁচার মতো করে মুখ করে আছো কেন? আর আমার দিকে তুমি না তাকাবে তো কে তাকাবে? তাকানোর তো অনেক মানুষ আছে। অবশ্য আজকে তাকিয়েছিল বলেই ভালো হয়েছে, তা না হলে তো তোমাকে আজকে হাসপাতালে নিয়ে যেতে হতো। আমাকে যে কেউ বাঁচিয়েছে তাতে তুমি খুশি হওনি রাহাত? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। খুশিতে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে, নেচে দেখাই। তুমি কি আমার উপর রাগ করেছো রাহাত, নাকি মাহির উপর রাহাত? তোমরা কি দুজন কেউ কারো চেয়ে কম যাচ্ছ? কেন, কি করেছি আমরা? কি করনি সেটা বলো। দেখা হওয়ার পর একজন আরেকজনের হাসিতে হাসতে হাসতে মরেই যাচ্ছ, যখন তখন যেখানে ইচ্ছা সেখানে চিমটি কাটছো, আর পরিচয় হওয়ার সময় তো আমার নামটা উল্লেখ করতে ভুলে যাচ্ছ। কি এসব? এভাবে কেন বলছো রাহাত? ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু না, ছোটবেলায় ভালো, বড়বেলায় না। ও আমার খুব ভালো বন্ধু ছিল রাহাত। ক্লাসে আমি খুব বোকা বোকা ছিলাম বলে সবাই আমাকে খুব খেপাতো, কিন্তু তখন মাহি আমাকে। ও, তার মানে এই ছেলে তোমাকে আগেও বাঁচিয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি তাতে খুশি হচ্ছ না। দেখো রাহাত, রাগ যদি কারো করতে হয় সেটা আমার করা উচিত। কেমন লেগেছে তোমার অভিনয়? এটা আমার ফার্স্ট অভিনয়, একটু ভালো হতো, বাট আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার। আমার একটা মেন অবজারভেশন হচ্ছে তুমি কনভিন্স করার চেষ্টা করছো তোমার পার্টনারকে। তার একটা ইস্যু হয়েছে, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করেছো, একটা সিমিলার এক্সপ্রেশন, কপালার ভুরুর অভিব্যক্তিটা একদম সেম, সব ডায়লগে বারবার এটা চলে আসছিল, চোখটা ওখানে চলে যাচ্ছিল। তুমি যখন ওকে কনভিন্স করার চেষ্টা করছিলে তোমার পার্টনারকে, তোমার ওই চরিত্রটা যখন চেষ্টা করছিল কনভিন্স করতে,
পুরোটা খুব মনোটন। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো স্যার, হ্যালো ম্যাম, আমি পাবেল। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমি থাকি সিলেটে। এই বছর আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, আর পড়াশোনার পাশাপাশি আমি থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি আমি আবৃত্তি চর্চা এবং গানটাও করেছি। পাবেল, আমরা আগে আপনার পারফরমেন্সটা দেখে নিই। আর কতবার? এখনো মুখস্থ হয়নি? হিসেব করিনি। আচ্ছা, আমি এটা পড়লে তোমার কি সমস্যা হয় বলো তো? আমাকে যতবারই তুমি এটা পড়তে দেখো একটা ঘ্যান ঘ্যান শুরু করে দাও। এটা আমি 1000 বার পড়ব, 1,00,000 বার পড়ব, 1 কোটি বার পড়ব। তোমার কি? হ্যাঁ, এটা আমার চিঠি। ইস, আসছে আমার চিঠি বলা। কে লিখেছে এটা? লিখেছো তুমি, কিন্তু লিখেছো তো আমাকে। এটা আমার পাওয়া প্রথম ভালোবাসার চিঠি। ভালোবাসা না ঘোড়ার ডিম? আমি তো ভালোবাসার কিছুই লিখিনি। সব কথা লিখতে হয় না রোদেলা। মাঝে মাঝে না লেখা কথাগুলো, না বলা ইচ্ছেগুলো বুঝে নিতে হয়। তুমি এখন যা আমাকে বলো না, আমি তাও বুঝে নিই। আর আমি তোমার বলা কথাগুলো কিছুই বুঝি না। কেন? কোনটা বোঝো না তুমি আমার? আমাকে বলো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি এটাই বুঝি না। কখনো তো মুখে বলনি। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না। শুধু আমি যখন বাইক চালাই, আমার মনে হয় তুমি যদি বাইকের পেছনে থাকতে আমার খুব ভালো লাগতো, খুব। টঙের দোকানে যখন বসে চা খাই, আমার মনে হয় তুমি যদি আমার পাশে বসা থাকতে। কিচ্ছু বলতে হবে না তোমার, কিচ্ছু না, শুধু আমার সাথে থাকলেই হলো। আর ওই যে সেদিন বৃষ্টি হলো, হঠাৎ ঝুম বৃষ্টি, তুমি যদি আমার সাথে থাকতে
আমি দৌড়ে বাজারের দোকানের সামনে দাঁড়াতাম না রোদেলা, তোমাকে নিয়ে তোমার হাত ধরে অনেক দূর চলে যেতাম, অনেক দূর। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না, কিন্তু তুমি যখন দূরে থাকো আমার মনে হয় তুমি আমার কাছে থাকলে খুব ভালো হতো, খুব। ইস, আমি তোমাকে আমার ভালোবাসার কথা আলাদা করে বলতে চাই না, কারণ তুমিই তো আমার ভালোবাসা। পারফরমেন্সটা একটু রোবটিক লেগেছে আমার কাছে, খুবই ভেঙে চপিং, স্ক্যানিং, ইমোশনাল কানেকশন, ক্যারেক্টারটার ব্রিফ, মানে একটু প্রচুর ঘাটতি আছে ওই সব জায়গাটাতে। ওইটা কাজ করার প্রচুর সুযোগ আছে, ওই জায়গায় অনেক কাজ করতে হবে। বাকি আর কিছু আছে এক্সপার্টিস, কোনো ট্যালেন্ট আছে এক্সট্রা? স্যার আমি আবৃত্তি করে দেখে দেবো, আবৃত্তি অথবা গান। আবৃত্তি গান আমি ইন্টারেস্টেড না, যদি তার ভেবে শুনে আর কি। আমার একটা জিনিস খুব কানে লেগেছে, অ্যাজ ইউজুয়াল উচ্চারণে আপনার গলাটাও তৈরি না। কবিতাটা শুনলাম, একই জায়গায় বাঁধা পুরোটা, উত্থান পতন কিছুই পায়নি। সো আমার দিক থেকে পাবেল না, আরেকবার। বা বাই চান্স লাইটিং জোনেও যান, আপনার অনেক সময় লাগবে এই উচ্চারণের সমস্যা থেকে বেরিয়ে আসতে। এটা সমস্যা না, আঞ্চলিক টান তো থাকতেই পারে মানুষের, কিন্তু যখন আপনি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করতে চাইবেন, অভিনয়টা সিরিয়াসলি করতে চাইবেন, তখন উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার পক্ষ থেকেও নো, আই এম সরি। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। পালামা, what I wanna say is কি আমি অনেক ক্যারিয়ার ফোকাসড এবং খুবই ডেডিকেটেড একজন ছেলে, যে হচ্ছে নিজের উপর হার্ডওয়ার্ক করতে পছন্দ করি। বাট দ্য ফার্স্ট ডে আই স ইউ, আই থিঙ্ক আমি কিছুটা আমার ক্যারিয়ার থেকে একটু সরে গিয়ে আমার অ্যাটেনশনটা আপনার দিকে চলে যায়। আবারও ফিরে এলাম বিরতির পর। ঢাকা থেকে এখন মঞ্চে আসবে রাগিব ইয়াসার। আসসালামু আলাইকুম জাজেস, আমার নাম রাগিব ইয়াসার। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকা মোহাম্মদপুরে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সেস বাজার। আমরা আপনার পারফরমেন্সটা দেখে আসি। ইয়া শিওর। এই যে তুতুল। আরে সাগর, আপনার না গ্রামে চলে যাবার কথা ছিল। কথা তো কত কিছুই ছিল, কিন্তু কোনো কথাই তো মিললো না। সবসময় কি সব কিছু আমাদের কথা মতো হয়? ঠিক বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? ওসব আমি আপনাকে বুঝাতেও পারবো না।
আপনি শুধু এতটুকু জেনে রাখুন যে আপাতত আমার গ্রামে যাওয়া হচ্ছে না। আর কখন যাব সেটাও আমি আপনাকে বোঝাতে পারবো না। আসলে কি হয়েছে জানেন, যে মানে আমি কাল রাতে ঠিক করেছি, মানে আমি কাল রাতে ভেবেছি বুঝতে পারছি, বানিয়ে বানিয়ে আপনাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার তা আমি বুঝতে পেরেছি। কি বুঝছেন? লুক, আমি কিন্তু একেবারেই কিছু বানিয়ে বলছি না। আসলে কি হয়েছে জানেন, রাতের বেলা হঠাৎ করে মনে হলো মনি আপনাকে যেতে না করেছে, তাই তো? আপনি আমাকে খোলা বইয়ের মতো পড়তে পারেন না? আপনি তো জানেনই পৃথিবীতে যে যাই বলুক আমি উপেক্ষা করতে পারি, কিন্তু মনি কিছু বললে আমি তা কিছুতেই ফেলে দিতে পারি না। মনি আমাকে বলেছে আপনি একটা নতুন বিজনেস শুরু করেছেন, সেখানে যেন আমি আপনার হেল্প করি আর আপনার সাথে থাকি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার কোনো হেল্প দরকার নেই। আর একটা কথা, যখন আপনি আমাকে ছেড়ে গ্রামে চলে যাচ্ছিলেন তখন হেল্প করার কথা মনে ছিল না? আমি উচ্চ বংশের ছেলে হলে কি হবে, আমি কিন্তু খুবই বোকাশোকা। আমাকে সব কিছু দু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হয়। মনি আমাকে দু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমার কি করতে হবে। আপনাকে এখন কোনো চিন্তাই করতে হবে না। আই এম অ্যাট ইউর সার্ভিস নাও, ঠিক আছে? হেল্প করতে চান? এখন বলেন আমাকে কি করতে হবে? কিছু না, আপাতত আমাকে একটা রিক্সা খুঁজে দিলেই হবে। বুঝতে পেরেছেন তো না? এক্ষুনি যাচ্ছি। কেমন লেগেছে নিজের পারফরমেন্স? আমি বলবো আমার কাছে ঠিকঠাক লেগেছে, বাট আমার মনে হয় যে আমি আরও বেটার হয়তো করতে পারতাম। যদিও অভিজ্ঞতা নেই বলে হয়তো একটু খারাপ হয়েছে, বাট আই এম হ্যাপি। আমি ওখানে স্ক্রিনে আপনাকেই দেখেছি, আমার মনে হচ্ছিল রাগিবই কথা বলছে, ওটা রাগিব। ক্যারেক্টারটা আসে নাই, মানে চরিত্রটা আসে নাই। Attitude, everything as a character. Love with you. Ragib is not convincing. You have to be very real.
ওকে ওনার যেরকম একটা ফেমাস স্টেপ আছে লাইক দিস, তারপর আরেকটা আছে হচ্ছে লাইক এটা, আর তারপর লাইক এটা। এই যাই হোক, আমার দিক দিয়ে হচ্ছে যে আমি আমার ইয়ে থেকে স্টার্ট দিতে চাই। থ্যাংক ইউ। ইউ গোয়িং এসেছে স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে মঞ্চে আসবে টাঙ্গাইল থেকে ইতি সূত্রধর। আমি ইতি সূত্রধর, টাঙ্গাইল থেকে এসেছি। এইখানে পড়াশোনার সুবাদে থাকা ঢাকায়। আমি বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ইতি, আপনার পারফরমেন্সটা দেখে আসি আমরা। হ্যাঁ, অবশ্যই। ধুর, এই ওয়াসিম ছেলেটাও না, সেই যে কখন গেছে, এখন আসার নাম নেই। হ্যালো বিথি, এই যে আমি চলে এসেছি। কোথায় ছিলেন আপনি এতক্ষণ আমাকে একা রেখে? এখন আপনার আসার সময় হলো? আসলে হয়েছে কি, আশেপাশে কোথাও ফার্মেসি খুঁজে পাচ্ছিলাম না। ফার্মেসি? ফার্মেসি কেন? ওই যে এটা, আপনি না তখন পায়ে ব্যথা পেলেন, ইটের সাথে লেগে তো পুরো আঙুলটাই উড়ে গেছে। হাসছেন আপনি, রক্তও তো বের হয়েছে দেখছি। তাই বলে আঙুলটা উড়েও যায়নি। আমাকে একটু দেখতে নিন তো। আরে কি করছেন আপনি? আর ইউ ক্রেজি? ইয়েস আই অ্যাম, শুধু আপনার জন্য। না মানে বই, আপনার পায়ের এই অবস্থা সেটার জন্য বলছি। আপনি একটু বসুন, আমি একটু দেখি প্লিজ। লা 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 লা। এই যে পড়ে ফেলুন, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। কে নেয় আপনার থ্যাংক ইউ? আজকে আপনার ওইসব থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না। তাহলে? আপনাকে নিজের হাতে কফি বানিয়ে আমাকে খাওয়াতে হবে। তাই বাসার নিচে গিয়ে আমাকে বিদায় করে দিলে চলবে না। ওকে। চলুন চলুন। ও সরি সরি সরি, এলাম। থ্যাংক ইউ। আপনি এই প্ল্যাটফর্মে কেন এসেছেন? অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। কখনো ট্রাই করেছেন কোথাও অভিনয়? না, সেরকম কোথাও ট্রাই করা হয়নি। শেখারও চেষ্টা করেননি? ওই রকম করা হয়নি, কিন্তু আমি চাই যে যে করেই হোক আমি অভিনেত্রী হব। পায়ে ধরে একটা সেবা শুশ্রূষাই করছে বলা যায়, তখন তো একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তারপরে আপনি যে থ্যাংক ইউটা বলেছেন, থ্যাংক ইউটা
ছোটবেলা কইতে শুনি না একটু। আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বলবো না তো ভালো হয়নি তাই। এটা ডায়লগ আর বলতে পারেন না? আতা গাছে তোতা পাখি বলেন। আতা গাছে তোতা পাখি, তারপর ডালিম গাছে ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি। এত ডাকি। মিন করে কি এখন? মিন হয়, হ্যাঁ হ্যাঁ মুহূর্ত হচ্ছে, তৈরি হয়। হ্যাঁ তৈরি হয়। এত ডাকি তবু কেন? তবু কথা কও না কেন বউ? লুকিং ফর like to give you the card. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। Thank you so much. সময় এবার আবারও নিয়ে নিয়েছি ছোট্ট একটি বেলামে ব্রেক। শুনো শুনো কইনা ওরে, আমার কথা রাখো। স্বপ্ন দেখার বার ভিড় কেটে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। এবারে মঞ্চে আসবে খুলনা থেকে সৌরভ রয় সূর্য। আমার নাম সৌরভ। কি করো, কোথায় পড়ো? আমি খুলনা থেকেই পড়াশোনা অনার্স শেষ করে রসায়ন বিভাগে ঢাকাতে এসেছি। খুলনাতেই পড়াশোনা করা, বড় হওয়া, বেড়ে ওঠা। আমরা দেখি ওর ইয়াতে দেখি, ভিডিওটা দেখি। এইটা কি আপনার ফোন? সামনের বাগানে পেয়েছি, পড়ে গিয়েছিল। কথা বলতে পারেন না আপনি? আপনি যে একজন আপাতমস্তক অসামাজিক লোক, এটাই আপনি প্রমাণ করতে চাইছেন, তাই তো? আচ্ছা, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, বাগানের সব গাছে বিথি নামটা কি আপনি লিখেছেন? এই বিথিরা যে কেন আপনাদের মতো লোকেদের খপ্পরে? বিথি, কথা শেষ করলেন না তো? আমি সরি যে বিথি নামের কাউকে আমার খপ্পরে পড়তে হয়েছে, কিন্তু বিথি নামের মেয়েটা জানে না যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি। এর জন্য একটুও সরি না, একটুও না। আমার মনে হচ্ছে সুন্দর মুহূর্ত ছিল তুমি যখন ডাকলে বিথিকে, তারপরে আমি দেখেছি যে তোমার আই কন্ট্যাক্ট আছে, তুমি ওর দিকে তাকিয়েই কথা বলেছো, কিন্তু মোমেন্টটা আমি ফিল করতে পারিনি। মুখস্থ টুখস্থ কিছু আছে? হ্যাঁ। কি আছে? কইন্না, আরে ও কইন্না, শুনো শুনো কইন্না ওরে, আমার কথা রাখো। মনের কথা কইবাম আমি, একটু কাছে থাকো। আর সন্ধ্যা বেলা চাঁদনি ওঠে,
সূরজ বইসে পাটে হেন কালেতে একলা তুমি যাইও জলের ঘাটে সন্ধ্যা বেলা জলের ঘাটে একলা যাইও তুমি ভরা কলসি কাঙ্ক্ষে তোমার তুইলা দিয়াম আমি তুইলা দিয়াম আমি। আমি আবারও বলবো যে মিস দ্য মোমেন্ট। আগের যে ভিডিওটা আমরা দেখেছি আপনার ওখানে খুব সুন্দর জায়গা ছিল। নট নেসেসারিলি যে সবসময় ডায়ালগ থাকতে হবে, ডায়ালগ না ছাড়াও কিন্তু অ্যাক্টিং করাটা সবচাইতে কঠিন এবং সর্বোত্তম। আপনার কাছে প্রপস ছিল সুন্দর, এটা একটা ফলস, মানে আপনি কিন্তু আসলে এটার মধ্যে নাই, তাই তো? আপনি অ্যাকচুয়ালি দেখছেন না। আগের যে ভিডিওটা আমরা দেখেছি ও অ্যাকচুয়ালি ওয়েট করছিল বিথি কখন আসবে, এটা আমি দেখছি না, মানে আমি ফলস। সেটা করলে খুব মোমেন্ট তৈরি হতো ওই জায়গাটা। আমি মাঝে মাঝে অমায়িক হয়ে যায়, সেই জন্য একটু সমস্যা। আমার এক বন্ধু ছিল হুমায়ুন ফরিদি, ওনার নাম, গ্রেট অ্যাক্টর। উনি সিম্পলি খুব লুক ওয়াইজ খুব ইমপ্রেসিভ না। একটা পারফরমেন্স সে সময় খুব আলোচিত হয়েছিল প্রেমের নাটকের ক্ষেত্রে। এরকম বিথি নামের কোনো একটি ইসের এত প্রেমে পড়েছে যে রাস্তাঘাটে যেখানেই যায় এক না সবসময় নাম জপছে, বিথি 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 বিথি। দ্যাট ক্রিয়েটস দ্য মোমেন্ট, এবং সেটা অ্যাক্টরের মোমেন্ট, এটা স্ক্রিপ্টে লেখাও ছিল না। অ্যাক্টর এইগুলো ক্রিয়েট করে। সঙ্গে মিলিয়ে তখন আপনাকে আবার আসতে হবে। থ্যাংক ইউ। মঞ্চে আসবে ঢাকা থেকে পালামা আহমেদ। আমি পালামা আহমেদ, আমি ঢাকাতেই থাকি। সো আমি নিজের ব্যাপারে নিজেকে একটু ইন্ট্রোডিউস করি। আমি গ্র্যাজুয়েশন করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, কর্পোরেটে কাজ করেছি 4 বছর। ওকে, আমরা ভিডিওটা দেখি। সরি। চেঁচে কি দেখছেন ফরহাদ? ওনাটা ছাড়িয়ে দিন। ও হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো, এত সময় লাগছে কেন? দেখতেই তো পাচ্ছেন, আমি তো চেষ্টা করছি, তাই না? এখন কি করব, ঘড়িটা আপনাকে খুলে দিয়ে দেবো? কোথায় দেখি? আচ্ছা শুনুন, একটু একটু ঠান্ডা মাথায় চেষ্টা করুন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে দিন, আমাকে দিন, দিন না আমাকে। আমি করছি তো, একটু চুপ থাকেন প্লিজ। এমন ভাবে কিভাবে প্যাচ লাগে? প্যাচ লাগাতে চাইলে লাগবে না। কি কি বললেন? আমি প্যাচ লাগিয়েছি? আপনি কি খুব ভালো মানুষ, ভদ্রলোক? মুখ সামলে কথা বলুন বিথি। অবশ্য সামলাবেন কি করে? আপনাদের ফ্যামিলি ট্র্যাডিশনটাই তো এমন, কোনো কিছু সামলাতে পারেন না। শুনেন, আরেকটা কথা শুনুন, আমার ফ্যামিলি ট্র্যাডিশন নাক উঁচু মানুষদের নাকটা টেনে ঠিক জায়গায় বসিয়ে দেওয়া। সো সাবধান। কেমন করেছেন মনে হয় আপনার? স্যার, আমার মনে হয় যে চেষ্টা করেছি ওই অ্যারোগেন্সটা বা রুডনেসটা আনার জন্য। আমার কাছে মানে আপনার পুরো ইয়াটাতে আপনি সারাক্ষণ খুবই
সারফেস লেভেলে অ্যাক্টিংটা করছেন, যে ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলছে, আমি ডিটেলে যেতে চাইনি, মানে খুবই উপরি ধরা, এক্সপ্রেশন দেয়া চেষ্টা করা, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি কয়েকটা জায়গায় ভুলে, যখন মেয়েটার ইয়াটা আটকে গেল, আপনি লুকটা কোথায় দিয়েছিলেন? একটা ফলস লুক ছিল আমার কাছে, মানে কনভিন্সিংলি বিলিভেবল লাগেনি। অ্যারোগেন্সি আপনার রাখার চেষ্টা করেছেন, এক ধরনের আরেকটু ফিনেস থাকা দরকার ছিল। আপনি অ্যারোগেন্ট বা ক্যারেক্টারটা অ্যারোগেন্ট, বিরক্ত হতে পারে, কিন্তু সেটা সবসময় যে মুখে প্রচণ্ডভাবে অভিব্যক্তিটা আসতে হবে, যেটা টু সাম এক্সটেন্ট স্ক্রিনে দেখতেও ভালো লাগবে না, সেরকম যেন না হয়। মানে আমি অ্যারোগ্যান্ট কি আমি বিরক্ত হচ্ছি, সেটা আরও অনেকভাবেও প্রকাশ করা যায়। আর টেলিভিশন স্ক্রিন বা ফিল্ম, ওটিটি আমরা যেটাই বলি, এত বেশি কাছ থেকে আমাদের চেহারাটা দেখা যায় না, তো খুব কেয়ারফুল থাকতে হয় যে আমরা চেহারার অভিব্যক্তিটা কি দিচ্ছি। আপনার শর্ট ফিল্মটা নিয়ে একটু ইন্টারেস্টেড, এটা ছোট্ট করে একটু আমি দেখতে চাই, আপনি ইউজ করতে পারেন স্পেস, আপনি যেভাবে বসতে পছন্দ করেন। আফা, মন খারাপ কইরেন না তো, বাবার একটু এমনই হয়। আমার বাপটা কি আমারে কম জ্বালায়? সেদিন গ্যারাম থেকে ফোন দিয়া কয়, সোহেল কেন নেশা করে? কোন তো বিড়ি খাওয়া কি নেশা? তো মাঝে মধ্যে একটু তামাক খায় অবশ্য। আপনি ভবিষ্যৎ কি দেখেন আপনার? ইউ ওয়ান্ট টু বি এ পারফর্মার লাইক ইন দ্য নেগেটিভ ক্যারেক্টার অর অলসো ইন দ্য পজিটিভ ক্যারেক্টার্স? স্যার, আমি জাস্ট অভিনেতা হতে চাই, সো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা আমি এরকম না যে আমাকে নায়িকাই হতে হবে। আই জাস্ট ওয়ান্ট টু বি আ গুড অ্যাক্টর। টেকনিক্যালি ইউ গুড, আপনার স্পিচ সুন্দর, গলা সুন্দর। কোনো কিছু আছে স্পেশাল কিছু যে আমি এটা দেখাতে চাই? কোনো কিছু পিস প্রিপেয়ার করা, কোনো ডান্স পারফরমেন্স, মিউজিক পারফরমেন্স, হোয়াট এভার ইট ইজ? স্যার, গান গেতে পারি। ওকে। Oceans apart, day after day, and I slowly go insane. কিন্তু আপনার ইনস্ট্রাকশনটা ছিল যে গানটা পারফর্ম করতে হবে, শুধু গানটা গাইলে চলবে না। এই গানটা একটা প্রেমিকের জন্য একটু গাইতে পারবেন, একজন যাকে ভালোবাসেন তার জন্য? Oceans apart, day after day, and I slowly আবার go. হচ্ছে, সরি ইন্টারাপ্ট করি, কারোর জন্য বলেছে তো, সো why don't you pick any boy? Oceans apart, day after day, and I slowly go insane. I hear your voice on the line, but it doesn't stop the pain. If I see you next to never. থ্যাংক ইউ ফর ডুইং দিস। এই প্ল্যাটফর্মটাতে আমরা যা খুঁজছি সেটা হলো প্রতিভা তো থাকতেই হবে, ট্যালেন্ট থাকতে হবে, সেই সাথে আমরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে একজন স্টারকে চাইছি। আমার মনে হচ্ছে যে, মানে আমাদের মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা আপনার জন্যে না। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো জেজেস, আমি মারিয়া মৌ। আমি ঢাকাতেই থাকি, ঢাকাতেই বড় হয়েছি, অ্যান্ড আমি রিসেন্টলি সলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ থেকে এইচএসসি এক্সাম দিলাম। তাহলে তোমার পারফরমেন্সটা আগে আমরা দেখি। শিওর ম্যাম। এটা কি করছো তুমি সাগর? আরে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস, বুঝলে না? এই যে
আমি আমি এভাবে দাঁড়িয়ে থাকবো, সে আসবে এখানে, আর আমি ইয়ালি বলে গামছাটা দিয়ে ধাক্কা টানলে একেবারে ধরে নেবো। কাকে আটকে ফেলবে? কার কথা বলছো? কাকে আবার? ওই যে দুঃশাসনের মাস্টার মাইন্ড, হ্যাঁ, বৈষম্যের খলনায়ক স্বামী, ও আসলেই ওকে আমরা এমনভাবে আটকে ধরবো যে ও আমাদেরকে ছাড়তে বাধ্য হবে। শুধু বাধ্যই হবে না, ও আমাদের হাত পা ধরবে, কান ধরে উঠবস করবে, বুঝলে? তারপরে বাইরের দরজাটা খুলে দেবে। সে আসবে আর তুমি তাকে আটকে দেবে? হ্যাঁ, আটকে ফেলবো তো, আর সেটাই তো তোমাকে দেখালাম। এই যে দেখো, ওইখানে দাঁড়ানো, তুমি এখানে এসো, এই যে তুমি এইভাবে দাঁড়ানো, হ্যাঁ, আর আমি তোমার পেছনে। তারপরে ও আসলো, আমি এইভাবে ধরে বুঝলে? কি হলো? সাগর ছাড়ো, কি করছো তুমি এগুলো? ছাড়বো কেন? তুমি তো সেই স্বৈরাচারী, দেখি। ফোন আসলো। ও হ্যালো দোস্ত। কোনো একটা নৃত্যনাট্যের কোন মৌ কতদিন ধরে নাচ শিখছেন? 8 years plus. মৌ 8 বছর ধরে নাচ শিখছেন। জি। অনেক সেটা রিফ্লেক্টেড ইন ইয়োর পারফরমেন্স। থ্যাংক ইউ
ইউ ম্যাম। খুব ভালো লেগেছে ম্যাম আমি ট্রাই Brilliant. করেছি পুরো নাচের যে কথাটা মুদ্রার মাধ্যমে প্রকাশ করার। সেটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। ও এটার ফর্মটা কি মানে যেমন নাচের বিভিন্ন ফর্ম আছে, মণিপুরি, কথক, তারপরে গৌড়ীয় আছে, এরকম অনেক কিছু আছে। এটা কোন স্যার এই যে এই নাচটা মণিপুরি নাকি? এটা হচ্ছে কথক। কথকের ফ্যান্টাস্টিক বডি লাইন টু এক্সপ্রেস, স্পেশালি এলবো দিয়ে লার্জার দ্যান লাইফে যাওয়ার যে চেষ্টা, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন নাচের ক্ষেত্রে, এটা আছে আপনার মধ্যে, আপনি শিখেছেন বোঝা যায়। কিন্তু অ্যাক্টিংটা আপনাকে শিখতে হবে। আমি যদি আগের পারফরমেন্সটা কনসিডার করি তাহলে সে নো, বাট আপনার নাচ দেখে, আপনার অ্যাপিয়ারেন্স দেখে উইড লাইক টু টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখাবার ভিড় কেটে সময় এবার। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের ইভা বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ লাবণ্য। কেমন লাগছে? খুব ভালো। চুলের যত্ন নিও। এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে রাগিব। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখাবার ভিড় কেটে সময় এবার। See you again on the next episodes of Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। Till then, keep shining! আর খুব সিরিয়াস, কথাই কথাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবো ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট।